বাবা গান তো আপনি চমৎকার গান করেন, বড় চমৎকার গান আপনি করেন বাবা। কি জানি বলছিলেন, কি যেন আপনার নালিশ ছিল, একটু বলেন। মোহন সাহেব বলতেছে হুজুর আমার গানের বায়না আছে, আমি গান করতে যাব। হুজুর কয় বাবা না গেলে কি হয় না? হুজুর আমি টাকা পয়সা নিয়েছি, এখন যদি না যাই মানুষ গালমন্দ করবে। হুজুর আমাকে হুকুম দেন, আমি যেতে চাই। হুজুর বললেন বাবা যাও। এই মোহন দালাল মোহন চলে গেলেন। ওই গানের মজমার মধ্যে হাজার হাজার মানুষের ওনার কথা শুনলেই সেই সময় হাজার হাজার মানুষ তার গানের মধ্যে চলে আসতো। দেখো তত্ত্বের উপরে খুব সুন্দর গান তিনি করতেন এই মানুষটা। বাবাজি এই দেওয়ান মোহন গান করতে গেলেন, কিন্তু তিনার গান আর মনে আসে না। প্রথমে করে কয় আর বলতে পারে না। এরপরে আরেকটা গান নেয়, এক করে দুই করে বলে আর বলতে পারে না। এইভাবে হাজার হাজার দর্শকের সামনে বড় অপমানিত হলো। মানুষ লাঞ্ছিত করে তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। মনের ক্ষোভে রাগে বাড়িতে আসলেন, সারা রাত্রি বর কাঁদলেন। কাঁদার পরে পরের দিন হুজুর কেবলা জানার কাছে গেলেন, হুজুর আপনি আমাকে হুকুম দেন নাই আমার তিনটা গান শুই না, আপনি আমার সব গানগুলি আপনি নিয়ে গেছেন। হুজুর কেবলা গান একটা মুস্কি হেসে দিয়ে বললেন বাবা এই পালা গান তো বাবা ভালো গান না। বাবা আপনি কেন গান করবেন? আপনি তো এখন জামানার মুজাদ্দিদের মুরিদ, একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা। আপনি জামানার মুজাদ্দিদের মুরিদ হইছেন বাবা, যদি আপনি পালা গান করেন আল্লাহর ওলিদের ব্যাপারে মানুষ কষ্টবিদ্ধ করবে। বাবা পালা গান তো ভালো জিনিস না বাবা। দেখো তত্ত্বের গান বলেন আর যে গান বলেন যেটার মধ্যে একতারা দুতারা তিনতারা আছে, দোলবাদ্য আছে, এটা শরীয়তে নিষেধ বাবা। এখন থেকে আপনার গান হবে না, আপনি এখন থেকে মাহফিল করবেন, ওয়াজ করবেন দরবার শরীফে। আমার ওই হুমিও দোকানটা আপনি একটু দেখাশোনা করবেন। ওই দেওয়ান মোহন থেকে আইসা নাম পরিবর্তন হয়ে গেছে ডাক্তার মোহন। কোথা থেকে মানুষ দলে দলে আসতো, আর মানুষ এমন ভাবে পাগল পারা হয়ে জিকির করতো। বাবাজি আমার হুজুর কেবলা গান বলেন বাবা, যদিও জিকিরের সাথে গজলটা তেমন মানায় না বাবা, তবে জিকিরের তালে তালে যদি কেউ গজল গাইতে পারে মুমিন বান্দার দিল ওই জিকিরের সুরে আমার আল্লাহ জিন্দা করে দেয়, জিন্দা করে দেয়, জিন্দা করে দেয়। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য বাবা বিশ্ব জাকির মঞ্জিলে জিকিরের তালে তালে আমার নবীর শান গাওয়া হয়, মুর্শিদি গাওয়া হয় বাবা। আর সেই জিকিরের তালে মুমিন বান্দারা আল্লাহর ইসমে জাকির জিকির করে করে করতে 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 আল্লাহ পাকের ওই পানাবিল্লাল মাকামে বান্দা একদিন পৌঁছে যায়। বান্দার কবুলিয়ত হাসিল হয়, নাচিব বান্দা চিজ হয়ে যায়, নালায়েক বান্দা লায়েক হয়ে যায়। গুনাহগার বান্দার গুনাহ আল্লাহ পাক জিকিরের খাতিরে মাফ করে দিয়া আপন বান্দা হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন। এই দেওয়ান মোহন দীর্ঘদিন দরবার শরীফে খেদমত করলেন। খেদমত করার পরে বৃদ্ধ হয়ে গেলেন। হুজুর কেবলা যান বিশেষ দাওয়াতে তখন ঢাকা আসলেন। 2001 সালে হুজুরের ওফাত হলো। 2000 সালে এই ডাক্তার মোহন ভাই দেওয়ান মোহন 2000 সালে তিনি অসুস্থ
তিনার বাড়ির মধ্যে ওনার ভাইকে তিনি ডাকলেন, ডেকে বললেন, ভাইজান আমার শরীরটা ভালো না, যাওয়ার সময় হয়ে গেছে। আমার ইন্তেকালের পরে দরবার শরীফে একদিন মাওলানা ভাই হুজুর পাকের অত্যন্ত কাছের মুরিদ মাওলানা মহিউদ্দিন ভাইকে ডাকবেন। মহিউদ্দিন ভাইকে দিয়ে আমার জানাজা পড়াবেন, মহিউদ্দিন ভাইকে দিয়ে আমার গোসল দিবেন, মহিউদ্দিন ভাই আমার জানাজা পড়াবে। আমার জানাজার পরে মুনাজাতের পরে ওনাকে আপনি 50 টাকা হাদিয়া দিবেন। মারহাবা, জোরে বলেন মারহাবা। চলে আসছে, হয়তো আমার ভয় লাগবে, কারণ বেঈমান মানুষগুলি বাবা মৃত্যুকে ভয় পায়, আর ঈমানদারেরা মৃত্যুর সাথে মোলাকাত করে, আলিঙ্গন করে, কারণ মৃত্যুর মাধ্যমে ওই বান্দা তার মাসুকের সাথে মিলে যায়। আমি কখন চলে যাই বলা যায় না, আমার ইন্তেকালের পরে মাওলানা মহিউদ্দিন ভাইকে আনবা, ওনাকে দিয়ে আমার গোসল দিবা, জানাজা পড়াইবা, 50 টাকা হাদিয়া দিবা। সেই 2000 সালের ঘটনা বাবাজি, এই মানুষটার ইন্তেকাল হলো, তখন হুজুর কেবলা জান বনানীতে হুজুর কেবলা জানকে জানানো হলো। হুজুর কেবলা জান বলেন, বাবা মাওলানা মহিউদ্দিন সাহেব দরবারে আছে, ওনাকে নিয়ে যান। মারহাবা, জোরে বলেন না মারহাবা। উনি নসিহত করলেন, মাওলানা মহিউদ্দিন ভাই হুজুর কেবলা জান তিনি হুকুম দিলেন, মহিউদ্দিন সাহেব দুইজনের সাথে তো আর দেখা হলো না, দুইজনের সাথে আর দেখা হলো না, কিন্তু কথার মধ্যে একটা মিল পাওয়া যায়, বোঝা গেল। আরে মানুষের মনের মিল যদিও সরাসরি শরীয়তে দেখা হয় না, অন্তরের মাধ্যমে রাডারের মাধ্যমে কথা চলতেছিল। কথা বলুন ঠিক না দেখে? কেউ দুরূদ শরীফ পড়তেছে, কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আমার রাসূল আরবি লিখে বলেন, উম্মত শোনো, যখন কোন মাইয়িত তোমার পাশের বাড়িতে মৃত্যু যন্ত্রণায় কাটাবে, তার শিওরে বসে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, সূরা রহমান তোমরা তেলাওয়াত করবা, আমি নবীর শানে তোমরা দুরূদ সালাম পড়বা, রে নাতি রাসূল পড়বা। যখন নামাজ পড়বা, আল্লাহর কালামের তেলাওয়াত করবা, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কমে যাবে। যেই নবীর নাম তেলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণা কমে যায়, যে নবীর শানে দুরূদ সালাম পাঠ করলে উম্মতের মৃত্যুর যন্ত্রণা কমে যায়, যে নবীর শানে দুরূদ শরীফ তেলাওয়াত করলে আমার নবী পাকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসলমান, আমি জানতে চাই ওই নবীকে আমাদের দেখা দরকার আছে না? দুই হাত উঁচু করে বলে আছে না? যখন মৃত্যু সজ্জা শায়িত হয়ে গেল, মানুষগুলি তার চতুর্পাশে বসা, মানুষ একজন আরেকজনের সাথে মন্তব্য করতেছে। মোহন ডাক্তার মৃত্যুর যন্ত্রণা চটপট চটপট করতেছে। এমন সময় তিনি চোখ খুললেন। চোখ খুলে তিনি ডাক দিয়ে বলেন, বন্ধুরা রে,
মোহন ডাক্তার মৃত্যুকে ভয় পায় না, বরং মোহন ডাক্তার আমার দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে। ওই মোহন ডাক্তারের মৃত্যু হলো, খবর আসলো হুজুর কেবলা এক ব্যক্তির কথা বলে দিলেন, তিনি এসে জানাজা পড়াইলেন 50 টাকা হাদিয়া। ওনার ইন্তেকালের 2 বছর হয়ে গেল। হুজুর কেবলা যেন এক সালে পর্দা করলেন, আর তিনি ইন্তেকাল করলেন 2000 সালে। 2002 সালে ওনার কবরের বাঁশগুলি ভেঙে যাচ্ছে। বনানী দরবার শরীফে খবর দেওয়া হলো, চেয়ারম্যান সাহেবের কাছে খবর আসলো। আসার পরে এবার উনি বললেন, যেই বাঁশটা ভেঙে গেছে ওই বাঁশটা তোমরা ঠিক করে দাও। একটা বাঁশ লাগাইতে যায় দেখতেছে এক এক করে অনেকগুলি বাঁশ নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, কবর ফাঁকা হয়ে গেছে। আর এই দৃশ্য দেখার জন্য অসংখ্য মানুষ কবরের সামনে হাজির হয়ে গেছে। 2 বছর আগে যেই মোহন ডাক্তারকে শোয়া ছিল, বন্ধু মুসলমানেরা 2টা বছর চলে গেছে, এই মোহন ডাক্তারের কাফন পর্যন্ত এখনো ময়লা হয় নাই। আমরা খবরে নামবো কিনা বললেন না, মৃত ব্যক্তির খবরে নামা যাবে না, বরং যে কোটা বাঁশ ভেঙে গেছে এই বাঁশগুলি তোমরা আবার ঠিক করে দিয়া খবরটাকে মুক্তি মিলে দাও। বন্ধু মুসলমান, আজকে 24 বছর গত হয়ে গেল, ওই মোহন ডাক্তারের খবর এখনো ওইভাবেই আছে, বিন্দু মাত্র আর লজ্জর হয় নাই। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা, একবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান, ওদের সোহবতে গেলে মানুষের পরিবর্তন হয়। বাবাজি নাচি মানুষগুলি চিজ হয়, নালায়েক মানুষগুলি লায়ক হয়। গুনাহমুক্ত দিলগুলি, গুনাহযুক্ত দিলগুলি গুনাহমুক্ত হয়ে যায়। আল্লাহ বলে দিলে আল্লাহ জিকির জারি হয়। মাওলানা রুমি কি বলেন, গরত সঙ্গে খারাপ মোর মুসুবি শুভ সাহিব দিল রশিদ গওহর ছবি। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, গুনাহ করতে করতে যদি তোমাদের দিল মর্ম পাথরের ন্যায় শক্ত হয়ে যায়, তোমাদের দিলে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, তোমাদের কোনো ভয় নাই, ভয়ের কারণ নাই। খুঁজে দেখো রে জামানার কোন কামিল বান্দা দেখা পাও কিনা, সাক্ষাৎ হয়ে যায় কিনা। নসিব গুণে যদি কোন কামের সন্ধান তোমরা পেয়ে যাও, ওই কদমের দুলি হয়ে যাও, ওই কদমে নেশা হয়। মনে রাখবা, সারা জীবন চেষ্টা করো যদি এক মুহূর্তের জন্য ওই পাক দিলের সাথে তোমার না পাক দিলখানা মিশাইতে পারো, এক মুহূর্তের মধ্যে তোমার আল্লাহ বলে দিলে আল্লাহ জিকির জারি হয়ে যাবে। ছিল না, আহারে কিন্তু সম্পদের মালিক ছিল, ব্যবসায়ী মানুষ ছিল, ব্যবসা করত। এই মানুষটার কোনো অন্যায় নাই, এমন কোনো অন্যায় ছিল না যেটা তার জীবনে হয় নাই। তখন তাওহীদের গান তার নাকে আসে নাই। এই মানুষটা তখন মুসলমান হয় নাই। নবী আসলেন, নবী আসলেন, নূর পাইলেন। ওই মানুষটা
এক এক করে নবীর দরবারে আসলেন। আসার পরে ওই মানুষটা হঠাৎ করে একদিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ, আমার কালেমা গ্রহণ করার পরে আল্লাহ পাক আমার জীবনে যত গুনাহ আছে নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মন বলতেছে শুধুমাত্র একটা গুনাহ আমার জীবনে maaf হয় নাই, একটা গুনাহ আমার জীবনে এখনো maaf হয় নাই। গুনাহ কয়টা? সবাই বলেন কয়টা? আমার নবী বলেন, উম্মতেরা শোনো, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি রাসূলুল্লাহ দরবারে আসো, আমি রাসূলের দরবারে তোমরা আসো, আমার আল্লাহ পাক আমি নবীর বরকতে তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিবে। প্রথম সত্য হলো আল্লাহ দেখি বলেন, ওই বান্দারেরা আমানু বামানা আল খাউফু, প্রথম ঈমান আনো, এরপরে আমাকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। প্রথম সত্য কি? ঈমান আনো, এরপরে বলছে আমারে ভয় করো। আমারও যে ভয় করবে না তার ঈমান আনা না আনা দুটোই সমান। কেন? আপনাদের বুড়ির মানুষকে বোঝানোর জন্য বলছি বাবা, আপনি ঈমান আনলেন, গুনাহ ছাড়লেন না, আপনি ঈমান আনলেন, রোজা করলেন না, ঈমান আনলেন, যাকাত দিলেন না, ঈমান আনলেন, নামাজ পড়লেন না, ঈমান আনলেন, মাফি কম দিলেন, ঈমান আনলেন, ইয়াতিমের হক নষ্ট করলেন, ঈমান আনা না আনা দুটোই সমান। ঠিক কি না? সবে বরাত তো চলে গেছে, রমজান আসতেছে আসতেছে, দেখবে আস্তে আস্তে চলে গেছে। কথা বলবে না? আমার রাসূল বলেন, উম্মত, আমার উম্মতদের মধ্যে একদল উম্মত হবে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, তারাবি পড়বে, কবরের মধ্যে সুপারি বানায় ফেলবে নামাজ পড়তে পড়তে। আমি মিশা কথা পেলে করি, যাদের কবরের মধ্যে সুপারি হয়ে যায় তারা জিগাইবেন, তোর তো আগে নাক দেয় নাকি? সেজদা গেলে আগে নাক না? কথা থাকে নাক না কখন? আগে কি নাক না কখন? পরে প্রশ্ন করবেন, তোর কপালের মধ্যে এত বড় সুপারি হইল, নাকের মধ্যে কি সুদূর দৌড়তেন না? এত বড় সুপারি তোর কপাল হইল, নাকে একটা তিলুকি করতে না? ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে নামাজ পড়ছে না, বরং মানুষকে দেখানোর জন্য যে আমি সুর ছিলাম এখন নামাজি। এই জন্য বলছে, আমাকে ভয় করো।
যে ব্যক্তি আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি ওজনে কম দিবে না, কলার মধ্যে বীজ দিবে না, গুড়ের মধ্যে বীজ দিবে না, গুড়ের মধ্যে চিনি দিবে না, খেজুরের গুড়ের মধ্যে আখাই গুড় মিলাইবে না, আখাই গুড়ের মধ্যে খেজুরের গুড় মিলাবে না, খেজুরের গুড়ের মধ্যে চিনি মিলাবে না, শুধু দাম বাড়ানোর জন্য আর বেচার জন্য। ভয় কার? জবান খুলে বলেন কার? হযরত ওমর ফারুক এক ঘরে কোণার মধ্যে রাত্রে দাঁড়িয়ে আছে, বুড়া দাদি আর নাতি দুইজন রাত্রে যুক্তি করতেছে, আমাদের বকরিতে দুধ কমে গেছে। কি কমে গেছে? নাতি দাদিকে বলতেছে, দাদি কালকে হবে নাকি? এতদিন যেই পরিমাণ আটা আইনা দুইজন খাইছে, কালকে থেকে তার হবে না, দুধ তো অর্ধেক হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে। তো দাদি নাতিনকে বলে, নাতিরে চিন্তা করিস না, যেই পরিমাণ দুধ কম হবে ওই পরিমাণ পানি দিয়া এটার সমান বানিয়ে নিলেন। তো কয়, তুমি কি আল্লাহকে ডরাও না? আল্লাহ কি রাত্রে দেখে? আল্লাহ কি রাত্রে দেখে? কাছে বুঝলাম আল্লাহ দেখে না। যদি ওমর খবর পায় তাইলে তো বিপদ। ওমর খবর পাইলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে লেগে। দাদির থেকে নাতিনের ডর বেশি। মারহাবা। এই কথাটা ওমর নিজ কানে শুনতেছে।